ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো অনেকেই মনে করছেন প্রিয়াঙ্কা নস্কর বা শান্তনু সিট মিটে যাওয়ার পরেই হয়তো খাড়া উতরে যাবে যারা শিক্ষকতা করছেন বা যারা করতে চলেছেন তারা। কিন্তু আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 টেট নিয়ে এবং এবং প্রথম দফায় যে 2016 সালে যে রিক্রুটমেন্ট করেছে তাতে যে বেনিয়ম অনিয়ম করে গেছে এবং তা যে ছত্রে ছত্রে মহামান্য হাইকোর্টের র্যাডারে আছে, সেটা আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে মনে করিয়ে দেবো। এবং দেখতে পাবেন প্রিয়াঙ্কা নস্কর মিটলেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে অগ্নি পরীক্ষায় নামতে হবে। তার কারণ পর্ষদের কারচুপি কার্যত ধরে ফেলেছিলেন জাস্টিস গাঙ্গুলি। ছোট্ট একটা ঘটনা আপনাদের শেয়ার করব। পর্ষদের যে পার্থ ছিল না, ডেপুটি সেক্রেটারি, সেই পার্থকে জরিমানা করেছিলেন 20,000 টাকা। তার থেকে 4,000 টাকা দিতে বলেছেন মামলাকারীকে হাইকোর্ট। কেন? এই ঘটনার আজকে রহস্যের উদ্ঘাটন করব, গোটা বিষয়টা দেখাবো। অ্যাকচুয়ালি পার্থ নামটা শুনলেই না গায়ে গিনগিন করে। তার কারণ হচ্ছে এই পার্থর মতন লোকজনদের জন্যই, যেটা হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের পার্থ, বা এসটা বাসু কোম্পানির যে প্রোগ্রামিং অফিসার পার্থ, বা আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ, যার বান্ধবীর খাটের নিচে মানে থরে থরে নোট সাজানো ছিল, ঘুষের টাকা, সোনার বাট, এটা ওটা সেটা, এটয় সেটয় ছিল। যাক, গোটা বিষয় নিয়ে আমরা আসবো, গোটা বিষয় আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এমন একটা অ্যাডমিট কার্ড আপনাদের দেখাচ্ছি। এই প্রার্থী 72 ঘন্টা চাকরি করেছে 42,949 প্যানেল। হ্যাঁ, ঠিক শুনছেন, এমনটাই ঘটনা। নদিয়ার প্রার্থী অ্যাপ্লাই করেছিলেন সাউথ 24 পরগনাস। মেধাবী ছাত্র, তিনি চেষ্টা করেছিলেন তার সম্পূর্ণটা দিয়ে স্কুলে চাকরি পাবার, এবং 3 দিন বাড়ি আনাচে কানাচে সবাই জেনে গেছে চাকরি পেয়েছে ছেলে। মা বাবা খুব খুশি, পরিবার খুব খুশি। কিন্তু 3 দিন পরে মোহভঙ্গ। তারপরে এমন ফ্যাসাদে ফেলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আর মামলা করেও আর সেই জায়গাটা পুরনো ফেরত পাওয়া গেল না। জাস্টিস গাঙ্গুলি ধরে ফেলেছিলেন গোটা গল্পটা। কি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রার্থীর সাথে? কেন 3 দিন পরে চাকরিটা তার বাতিল হয়ে গেল? কেন ডিপিএসসি রেকমেন্ডেশন করতে বাধ্য হলো যে এনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা রেকমেন্ডেশন লেটার উইথড্র করে নেওয়া হোক? কেন, কি ঘটনা ঘটিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ? প্রথমেই বলি যে থার্ড পার্টি এজেন্সি যারা জানতো না কী করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, তার যারা জানতো না কীভাবে কী করতে হবে, তাদেরকে দিয়ে গোটা প্রক্রিয়া করানো হচ্ছে, তাদের জন্য এনার চাকরিটা গেছে। দেখাই, একদম পরিষ্কার লিখছেন। প্রথম কথা, তার অ্যাডমিটে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন। ক্যাটাগরি 1-এ তিনি 42 দিয়েছেন, মেবি এটা এসসি ক্যাটাগরি প্রার্থী। ক্যাটাগরি 2 দেখুন মার্ক করা আছে, ক্যাটাগরি 2 আর্টস বাচ্চা সাইনের ঠিক উপরে, ওখানে কিন্তু ফাঁকা, অর্থাৎ এই জায়গাটা প্রার্থী কোনো ক্যাটাগরি 2-র মধ্যে পড়েন না। তিনি একজন সাধারণ আনরিজার্ভ এবং মানে নন এক্সামটেড ক্যাটাগরি একজন এসসি প্রার্থী, সাধারণ প্রার্থী একজন এসসি, এবং ক্যাটাগরি 2 কিছু মেনশন করা নেই এবং তিনি কিছুর মধ্যে পড়েনও না। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তার গায়ে কালি লাগিয়ে দিয়েছিল, কালির ছিটে লাগিয়ে দিয়েছিল। কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে এই প্রার্থীকে এক্স সার্ভিসম্যান ঘোষণা করা হয়েছে, এসসি এক্স সার্ভিসম্যান, অথচ তার অ্যাডমিট কার্ডে কোথাও কিছু নেই। এবার তাকে যেটা বলা হয়েছিল যে তিনি নাকি ওএমআর শিটে গোল করে দিয়েছেন। ওএমআর শিট কোথায় বস? আদৌ কেউ দেখেছেন ওএমআর শিট? একটা ডিজিটাইজ কপি ধরিয়ে দিয়ে বলছে আপনি তো এক্স সার্ভিসম্যান মশাই, এসসির এক্স সার্ভিসম্যান, আপনি কী করে চাকরি পাবেন? আপনাকে চাকরি দেওয়া হবে না, আপনি 3 দিন করেছেন, চলুন আপনি এক্স সার্ভিস কাগজ দেখান, নাহলে আপনার হবে না। এই ধরনের বজ্জাতি করেছে ওরা। যাকে এটা শুধু এর সাথে ঘটেছে এমন নয়, অতুলের মতন ছেলেমেয়েদের সাথে ঘটেছে, নীতিকণার মতন মেয়েদের সাথে ঘটেছে, প্রচুর সংখ্যা আছে, সেগুলো সব উঠবে একটা টাইমে। আসি গোটা বিষয়টা, জাস্টিস গাঙ্গুলি কী ধরে ফেলেছিলেন দেখাই গোটা বিষয়। দ্য বোর্ড হ্যাজ প্রডিউস এ পিস অফ পেপার কলিং ইট ডিজিটাইজ ডাটা। জাস্টিস গাঙ্গুলি বলছেন বোর্ড এক খণ্ড কাগজ দেখিয়ে বলছে এটা হচ্ছে ডিজিটাইজ ডাটা। নোবডি নোজ হাউ দিস ডাটা ওয়াজ গ্যাদার্ড। তো কেউ জানে না এটা কি করে গ্যাদার হয়ে গেল, কী করে একত্রিত হয়ে গেল, অ্যান্ড প্রিন্টেড, এবং সেটা প্রিন্টেড হয়ে গেল। অ্যান্ড ইট ইজ টু বি নোটেড দ্যাট দ্য ওএমআর শিট হ্যাভ বিন ডিস্ট্রয়েড ফর দ্য, তো সেক্ষেত্রে ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছিল ফর দ্য রিজন নোট টু দ্য বোর্ড। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগে জানিয়েছিল দ্য ডিজিটাইজ ডাটা পেপার অ্যাজ
হ্যাজ বিন প্রডিউস বাই দ্য বোর্ড। সেক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে এই যে মামলা দেখাচ্ছি, যিনি 3 দিন চাকরি করেছিলেন তার ক্ষেত্রে বোর্ড সেটা প্রডিউস করেছিল, ইজ ক্লিয়ারলি নট অ্যাকসেপ্টেবল টু দিস কোর্ট। তো এইটা কখনোই গ্রহণযোগ্য ছিল না কোর্টের কাছে, অ্যাজ ইট ডাজ নট হ্যাভ এনি অথেন্টিসিটি। তো এর কোনো অথেন্টিসিটি নেই, কারণ না সিল আছে না সিগনেচার আছে না কিছু আছে, তো কিসের ভাই কেন করছো? একটা কাগজ দিয়ে তুমি ধরিয়ে দিচ্ছ, এটা তুমি বলে দিচ্ছ এর ওএমআর শিট। তিনি তো ফিল আপই করেনি এক্স সার্ভিস, কেউ ফিল আপ করে বোকার মতন করেনি, কিন্তু জোর করে চাপানো হয়েছে। নো সিগনেচার ইজ দেয়ার অলসো, কোনো সিগনেচার নেই অন দ্য বিহাফ অফ দ্য বোর্ড, সে বোর্ডের কোনো সিগনেচারই ছিল না। তো সেই কাগজটা ধরিয়ে এই প্রার্থীকে বলা হচ্ছে তিনি নাকি ওএমআর শিটে গোল করে দিয়েছেন এক্স সার্ভিসম্যান, যেটা কিনা তিনি করেনি। এরকম বহু সংখ্যক প্রার্থীর সাথে হয়েছে, গণেশ দাসের ক্ষেত্রে হয়েছে, একটা মোক্ষম মামলা ছিল মনে করতে উত্তর দিনাজপুর সমস্ত জায়গায়। তো এই ধরনের জিনিসগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে, তার কারণ তারাই বলতে পারবে যে কেন করেছে এই ধরনের অসভ্যতামি। যদি অরিজিনাল ওএমআর শিটটাকেও পড়ে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম ধরে নিয়েছিলেন তিনিও, যে এটা বোর্ডকে একটা কাগজ দেখাতে বলেছেন যে তিনি এটা কমিটেড ফ্রড করেছেন বা কমিটেড একটা ভুল করেছেন, যে তিনি এক্স সার্ভিসম্যান বা এক্সামটেড বা হতে পারে, এই সমস্ত গণেশ দাসের ক্ষেত্রে ছিল। তো মোদ্দা কথা, অ্যাডমিট কার্ডে কোথাও নেই, অ্যাপ্লিকেশনে কোথাও নেই, কিন্তু এই যে ওএমআর শিট যেটা অরিজিনালটা ছিল না, কিন্তু ডিজিটাইজ ডাটাকে ধরিয়ে দিয়ে বলছে, যেটা সিল নেই, সিগনেচার নেই, কোনো বারকোড নেই, কিচ্ছু নেই, সেটা ধরিয়ে দিয়ে বলছে যেটা তোমার। দেন এই সমস্ত ফলস ইনফরমেশন দেওয়ার জন্য একটা রিপোর্ট কল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে, এবং পার্থ কর্মকার ভুলভাল একটা রিপোর্ট দিয়ে দেয়, যার জন্য জাস্টিস গাঙ্গুলি কী করেন সেই সময়, সেই জুন 2023-এর ক্ষেত্রে। তার কারণ হচ্ছে, এখন কেন দেখাচ্ছে সেটাও রিলেভেন্ট ফ্যাক্ট আপনাদের ক্লিয়ার করব। সেই সময় এটা কি হয়, যে জাস্টিস গাঙ্গুলি তখন এই প্রাথমিক শিক্ষা পর্ষদের পার্থ কর্মকারকে কস্ট ইম্পোজ করেন 20,000 টাকা ফর দ্য সাচ অ্যান্ড অর্ডার অফ দ্য বোর্ড। তো বোর্ডকে সেক্ষেত্রে করেন, এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেট আউট অফ দিস 20,000 অ্যান্ড অ্যামাউন্ট অফ রুপিস 4,000 টু বি পেইড টু দ্য পিটিশনার। তো পিটিশনারকে মামলাকারীকে 4,000 টাকা দেওয়ার কথা বলেন, এবং সেক্ষেত্রে কোর্টের লিগাল সার্ভিস কমিটির আন্ডারে এই বাকি টাকাটা 16,000 টাকাটা রাখতে বলেন। শুধু তাই নয়, 1 লক্ষ টাকা 5% না দেওয়ার জন্য বোর্ডকে কস্ট করেছিল। পরবর্তী ক্ষেত্রে এগুলো ডিভিশন গিয়ে তাদের ফেভারে গেছে। তো যে বিচারপতি ছিলেন তার নাম হচ্ছে সৌমেন সেন। আমি এখানে আর কথা বাড়াচ্ছি না। তো 1 লাখ টাকাও মুকুব হয়ে গেছিলো মানিক ভট্টাচার্যের, আর এক্ষেত্রে এই মামলাকারী 20,000 টাকাও বোর্ড মুকুব হয়ে গেছিলো। তো যেহেতু বোর্ড এখানে অ্যাপিল করেছিল, আমি এটা নিয়ে আর মন্তব্যে যাচ্ছি না যে কেন হয়েছিল, কি বৃত্তান্ত, বিচারপতি ভালো বুঝেছেন তো করেছেন, তো সেটা নিয়ে আমার মন্তব্য নেই, কিন্তু কস্ট ইম্পোজ করেছেন জাস্টিস গাঙ্গুলি। এখন বিষয়টা হচ্ছে, এই যে জিনিসগুলো, এগুলো কি শুধুমাত্র এরকম না, রিটেন জিনিস আছে, এবং সেই রিটেন নোটসে কি কি আছে, মানে এরা যে রিপোর্টটা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানেও ঘাপলা। তার কারণ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের সিমিলার ম্যাটারে, সিমিলার সিচুয়েশনে একজন প্রার্থী, তার নাম হচ্ছে অর্পিতা বিশ্বাস সম্বন্ধে, সেই ম্যাডামের, তিনি কি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেম জিনিস এনার সাথেও যা ঘটেছে, ওনার সাথেও সেই একই রকম জিনিস ঘটেছে, একটু এরপের আছে, কিন্তু একই রকম ফুটিংয়ে তিনি কিন্তু চাকরি করছেন, তিনি এখন ইন সার্ভিস, একজন আনট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে, নন ট্রেন্ড ক্যান্ডিডেট, তিনি কিন্তু চাকরি করছেন অর্পিতা ম্যাডাম, যিনি উত্তর চব্বিশ পরগনা জেলায়। কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই প্রার্থী কিন্তু আর পুনরায় চাকরিতে ফেরত দেওয়া যায়নি। প্রিয়াঙ্কা রাষ্ট্রের মিটলে তবে এই ব্যাপারটা উঠে আসবে। এবার আপনাদের খুব মোক্ষম ভাইটাল দেখাবো যে রিপোর্টের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি দিয়েছিল, এবং তার পাশে জাস্টিস গাঙ্গুলি ধরে ফেলেছিলেন সেই জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কসের সাথে রিজার্ভেশন ক্যাটাগরি কাট অফ মার্কস দেখাই। একটা ছোট্ট অংশ পড়লে বুঝতে পারবেন। তো ডিসক্লোজ করতে বলেছিলেন একটা রিপোর্ট দিয়ে পার্থ কর্মকারকে, যে দ্য মার্কস, কারণ তখন প্রেসিডেন্ট ছিলেন না আর সি বাগচি, তিনি রিটায়ার করে গেছিলেন, দ্য মার্কস, তো ডিসক্লোজ করতে বলেছে দ্য মার্কস অফ দ্য লাস্ট অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট ইন এসসি ক্যাটাগরি অ্যান্ড অলসো লাস্ট অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট ইন দ্য জেনারেল ক্যাটাগরি বাই 10 days। অর্থাৎ এই যে প্রার্থী, তিনি এসসি প্রার্থী, তো এসসি যেহেতু দু জায়গায় রিলেট হবে, জেনারেলেও দেখা হবে তিনি জেনারেল আবার ক্রস করলেন কিনা, এবং তার পাশাপাশি দেখা হবে তিনি এসসি ক্যাটাগরিতে তিনি ক্রস করলেন কিনা। তো সেই ধরনের একটি রিপোর্ট দিতে বলা হয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 10 দিনের মধ্যে। আপনারা বিশ্বাস করবেন না, এই প্রাথমিক শিক্ষা পর্ষদ কত বড় ভাওতাবাজি রিপোর্ট দিয়েছিল। আমি তো বলবো ওটা 20,000 না, ওটা 2 লাখ করা উচিত ছিল পার্থ কর্মকারকে। এই ধরনের মিথ্যা ইনফরমেশন দিয়েছে। এবং আপনাদের মিলিয়ে দেবো, 23/5/2023-এ এই ধরনের কোনো কাট অফ মার্কসই নেই এই ডিস্ট্রিক্টে। মিলিয়ে নেবেন, 23/5-এ বের করুন, আপনি জেনারেল মিলিয়ে নেবেন, আপনি এসসি মিলিয়ে নেবেন, ওবিসি মিলিয়ে নেবেন, কোনো কাট অফ মিলছে না। এই ধরনের তথ্য আরসি বাকি দিয়ে এই পার্থ কর্মকার দিয়েছিলেন, যার জন্য এটাগুলো দেখে রেগে জাস্টিস গাঙ্গুলি তিনি 20,000 টাকা ইম্পোজ করেছিলেন বোর্ডকে পার্থ কর্মকারের উপর।
ভাবুন একবার ঘটনাটা কী রকমভাবে ঘটেছে, যে ওএমআর শিটের মান্যতা নেই, কিছু নেই, সেটাকে জোর করে চাপিয়ে দিয়ে একজন প্রার্থীকে 8 বছর তার চাকরি থেকে ডিপ্রাইভ করেছে। ডিপ্রাইভ কেন বলছে এই কথাটা? তার কারণ এবার এই রিপোর্ট ডিসক্লোজ করে আপনাদের দেখাবো, যেখানে গিয়ে পরিষ্কার হয়ে গেছে এই প্রার্থী একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট, কারণ লাস্ট জেনারেল যে নাম্বার ছিল এই সাউথ 24 পরগনাস, তার থেকে বেশি মার্কস নিয়ে তিনি চাকরি পাননি। 3 দিন সার্ভিস করেছিলেন, কোনো মাইনে দেওয়া হয়নি, তারপর এন্টার জীবনটা তার ছাড়কার হয়ে গেছে। তিনি এখনও চেষ্টা করে যাচ্ছেন যদি একটা চাকরি পাওয়া যায়। 8টা বছর লড়াই করছেন একা। অনেকেই হাল ছেড়ে দেন, অনেকেই ভাবেন কি হবে কি না হবে। তো গোটা বিষয়টা আপনাদের দেখাই। তো সেই রিপোর্ট দেখাবো, সেই কাঙ্ক্ষিত রিপোর্ট, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পিটিশনারকে ডাকার পরে তার কাছ থেকে তিনি দেখলেন 2014 টেট কোয়ালিফাইড, 2016 রিক্রুটমেন্টে বসেছিলেন। সেই অপটেড ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস, তিনি এক্স সার্ভিস অন এসসি ক্যাটাগরি। 4 নম্বরে বলা আছে হি ওয়াজ অলসো ইস্যুড বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার আনটেন এক্স সার্ভিসম্যান এসসি ক্যাটাগরি, বাট অন ফার্দার ভেরিফিকেশন ডিস্ট্রিক্ট অথরিটি দ্য পিটিশনার ওয়াজ ফাউন্ড দ্যাট নো ভ্যালিড ডকুমেন্ট দেখাবে কোথা থেকে, সে তো জিন্দিগিতে করেনি এক্স সার্ভিসম্যান, জোর করে তাকে চাপানো হয়েছে। সো হিজ অ্যাপয়েন্টমেন্ট অর্ডার ওয়াজ ক্যান্সেল, তো ক্যান্সেল করে দিল 3 দিন চাকরি করার পর। এবার দেখুন মজাদার বিষয়, হিজ টোটাল স্কোর বিন 16.00, মানে তিনি 16 পেয়েছেন। তো এখানে বলছে লেস দ্যান দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন হিজ ক্যাটাগরি। এসসি কত বলছেন? 18.377, যেটা একদম ভুয়ো, কারণ 23/5 কাট অফে গিয়ে দেখুন এসসি কাট অফটা হচ্ছে 17.609। তো এটা তিনি নিজের ক্যাটাগরিতে হচ্ছে না, সেটা বাদ দিলাম, কিন্তু এখানে ভুল ইনফরমেশন দিয়েছে তারা। 18.377 বলেছে, যেটা এখানে ফেক, ভুয়ো, জালি, মিথ্যাবাদী, সেই তথ্য এখানে দিয়েছে। দেন পরবর্তী ক্ষেত্রে দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট জেনারেল, তো এখানে দেখুন 2 জায়গায় ডিলেট হচ্ছে। জেনারেলের কথা বলছে 17.280, সেটাও জালি, মিথ্যা, শয়তান, বজ্জাতি, সব ধরনের ডাকাতি তথ্য। 17.280, 23/5 যান, যে ওখানে নেমেছে 23/5 কাটা উপরে দেওয়া আছে দেখুন। জেনারেল কাটা মানে হচ্ছে 14.194। তো এই পার্থ কর্মকার কী করলো তাকে চাকরি না দেওয়ার জন্য? মিথ্যা এসসি ক্যাটাগরি কাট অফ বললো, যেটা কিনা কোথাও পাবেন না, ওই 23/5 কাট অফ, যেটা অফিসিয়াল কাট অফ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,950, এবং তার পাশাপাশি জেনারেল কাট অফ যেটা মিথ্যা তথ্য দিয়েছে 17.280, সেটাও ফেক 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 ফেক, এটা মিথ্যা। সেখানে হচ্ছে 14.194। যদি 14.194 তখনই বলে দিত, তাহলে এই প্রার্থী কিন্তু 16 নাম্বার পেয়েছে, তাকে সেটা সরিয়ে দিয়ে তিনি কিন্তু চাকরিটা করতে পারতেন। কারণ এরকম ধরনের অর্ডার যা শ্রী অমিতা সিনহা ম্যাডাম, অর্পিতা বিশ্বাস ম্যাডামের ক্ষেত্রে দিয়েছিলেন। তো এই ধরনের মিথ্যা সাবমিশন, মিথ্যা ফেক তথ্য দিয়ে একের পর এক দিনের পর দিন বঞ্চিত করেছে বিভিন্ন মানে শিক্ষার্থী পরীক্ষার্থীকে। একবার ভাবুন, যদি এই ঘটনা একদম দুজনের সাথে, বহু ছেলেমেয়ের সাথে ঘটেছে, লাইভগুলো শেষ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ গলা টিপে। প্রথম কথা, কোনো অ্যাপ্লিকেশন কোথাও নেই, তিনি এক্স সার্ভিসে কোথাও অ্যাডমিট কার্ডে কোথাও নেই তিনি, অথচ তিনি বলছেন একটা ওএমআর শিট যেটা ডিজিটাইজ, যার কোনো অথেন্টিসিটি নেই, যে একটা কাগজ ধরিয়ে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে এটা আপনার, আপনি এক্স সার্ভিসে ফিল আপ করেছেন। কেউ ফিল আপ ও ফিল আপই করেনি, ও যা ট্যালেন্টেড ছিল ও ফিল আপই করেনি। কিন্তু তারপরেও ওরা ওই জিনিসগুলো দিয়ে ধামাচাপা দিয়ে ওরা বলছে ভাই তুমি এখানে রেকমেন্ডেশন তোমার তুলে নিতে হবে, তোমার চাকরি 3 দিনের পরে তুমি বাদ। তো এই প্রার্থী তো জেনারেল কাট অফ ক্রস করে বলছে, 16 পেয়েছে, জেনারেল কাট অফ 14.194। হ্যাঁ, সাউথ 24 পরগনার চাকরি পেতে পারতো। সেই জায়গা থেকে তাকে কিন্তু 8টা বছর কিন্তু তাকে ঝুলিয়ে দেওয়া হলো, তাকে কিন্তু চাকরিতে দেওয়া হলো না। তো এই ধরনের জিনিসগুলো করা হয়েছে। এই মামলা পেন্ডিং আছে, ডিভিশন অ্যাপিলের পরে জাস্টিস সৌমেন সেন একটা বড় অর্ডার দিয়ে গেছেন, সে অর্ডার এখন ডিসক্লোজ করছে না, পরবর্তী থেকে করব। এই ধরনের যদি কোনো ঘোটালা কারোর সাথে কিছু হয়ে থাকে, তো আমাদের অবশ্যই তারা টিআরএসি নাইট মেম্বারশিপ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সেই মেম্বারশিপ নেওয়ার জন্য 9775755850, তো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন, লিখে পাঠান আপনার নাম, আপনার ডিস্ট্রিক্ট, আপনি বর্তমানে কী করেন, আপনার কী সমস্যা রয়েছে। একটা মান্থলি 100 টাকা মেনটেন্যান্সের জন্য আমরা নেব, এবং একটা গ্রুপে আপনাদের শিখবো, এবং সেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবরও আপনাদেরকে দেওয়া হবে, এবং যদি কোনো সমস্যায় পড়েন সেই সমস্যার সমাধানও কিন্তু আমরা করে দেওয়ার চেষ্টা করবো যতটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে। তো দেরি না করে অবশ্যই আমাদের টিআরএসসি নাইট মেম্বারশিপ নিয়ে নিন এবং চলে আসুন, আমাদের সাথে কথা হবে, আলোচনা হবে, যদি কোনো সমস্যা থাকে তার সমাধানও হবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন তাদের মধ্যে, জানিয়ে দিন সকলকে যে প্রিয়াঙ্কা নস্কর এবং শান্তনু সিট মিটলেই শেষ নয়, এরপরে একের পর এক কিন্তু বড় বড় জিনিস কিন্তু সামনে ফেস করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ।